মহব্বত হৃদ্যতা, জোরে বলেন ঠিক না? এই দুই পারস্পরিক মহব্বত সৃষ্টি হয় কোন কাজের দ্বারা? নবীজি বলেন আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম দাও। একে অপরকে সালাম দিলে তোমাদের নিজেদের মধ্যে মিল মহব্বত ভালোবাসা সৃষ্টি হবে, জোরে বলেন ঠিক না? দুঃখের বিষয় আজকে সালাম শুধু উঠতেই আছে, সালাম নাই, কথা কয় না। আরো জোরে বলেন ঠিক না? আমাদের সমাজে কি সালাম এখন আসেনি মিয়া? আগের মতন তেমন সালাম নাই। আমি আমার অভিজ্ঞতার আলোকে কিছু পরীক্ষা করে যে জিনিসটা আমি পাইছি, তোর মধ্যে আগে আমরা ছোটবেলা দেখতাম বড় ছোট যখন বড়কে দেখতো তাহলে সে রাস্তাঘাটে পাইলে সালাম দিত, কথা কোন ঠিক না? চাচা রাস্তা দিয়ে হাঁটতেছে, বাতিজাও হাঁটতেছে, চাচার সাথে সাক্ষাৎ, বাতিজা চাচাকে সালাম দিত। আগে ছোটবেলা দেখতাম আল্লাহু আকবার, ছোট ভাই বড় ভাইকে রাস্তায় পাইছে সালাম দেয়, ছোট ভাই বড় ভাইয়ের বন্ধুকে রাস্তায় পাইছে সালাম দেয়। আলহামদুলিল্লাহ আগে এরকম সালাম ছিল। দুঃখের বিষয় এখন এই সালাম আর পাওয়া যায় না, সালাম আর পাওয়া যায় না। এর কিছু কারণ, তোর মধ্যে একটা কারণ হইল আমাদের প্রত্যেকের হাতে আছে একটা মোবাইল, কথা কয় না। আরো জোরে বলুন, এই মোবাইলের ভিতরে ফেসবুক আছে না নাই? ফেসাইল্লা বুক আছে না নাই? মেসেঞ্জার আছে না নাই? হোয়াটসঅ্যাপ আছে না নাই? হাই ইমো আছে না নাই? আমাদের এই প্রত্যেকটা যুবকের হাতে, শুধু যুবকের হাতে নি মিয়া, মাশাআল্লাহ এখন 90 বছর মুরব্বীর হাতেও মোবাইল আছে, কথা কয় না, আছে না নাই? এই মোবাইলের ভিতরে ফেসবুক থাকার কারণে রাস্তার কিনারায় দেখবেন যুবক ফেসবুক টিপতে আছে, দেখতে আছে। তাকে একজন মুরব্বী অতিক্রম করলো কিন্তু তাকে সালাম দেয় না। তা এমনকি তার আপন চাচা রাস্তা দিয়ে হাঁটতেছে, সে রাস্তার কিনারায় দাঁড়ায় আছে কিন্তু তার আপন চাচাকে সালাম দেয় না। আরে কথা ঠিক না? চাচা যত রাস্তা কাছে আসে, বাতিজা বলতে চাচা আপনাকে সালাম দেওয়ার টাইম আমার হাতে নাই, কারণ আমি ইন্টারনেট নিয়ে ব্যস্ত। না আরো আসতে বলতে জোরে বলুন ঠিক না? এটা পরীক্ষা করে দেখেন, সালাম পরীক্ষা করে দেখেন যুবকরা সালাম দেয় কিনা। আরো জোরে কোন ঠিক না? একই সে তার চাচাকে মেসেজটা দিচ্ছে, কি মেসেজটা হলো, চাচা আমি তো ফেসবুক নিয়ে ব্যস্ত, আমি তো ইন্টারনেট নিয়ে ব্যস্ত, আমি আপনাকে সালাম দেওয়ার টাইম নাই, আপনি আপনার রাস্তায় চলেন। চাচার মনে খুব কষ্ট হয়, আমার আপন ভাতিজা আমাকে সালাম দিল না, আপন ভাতিজা আমাকে সালাম দেয় না, দুঃখের বিষয়। গেল বাসায় গিয়ে তার ছোট ভাইকে বলতেছে এদিকে আয়, এমন একটা বিয়াদব ছেলে জন্ম দিছস, যেই ছেলে রাস্তার আমাকে পাইল কিন্তু বিয়াদব ছেলে আমাকে রাস্তার পাইয়া সে সালাম দেয় না, এত বড় বিয়াদব। চাচা আপনাকে সালাম দিছে না, এটা তার অন্যায়, 100% অন্যায়। ছোট বড়কে সালাম কেন দিল না, এটা 100% অন্যায়। তবে অন্যায়টা এটা আমি মাইনে নিলাম, তবে সালামের বেলা কিন্তু চাচা বয়স নাই, কথা কয় না। আর জোরে বলো ঠিক না? নবীজি বলছেন আলামান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো আর না চিনো সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সালামের বেলা কি নাই? বয়স নাই। সালাম ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, ছোট বোন বড় বোনকে সালাম দিবে, বড় বোন ছোট বোনকে সালাম দিবে। আজকে আমাদের মধ্যে হাই ছোট বোন বড় বোনকে সালাম দেয় না, ছোট ভাই বড় ভাইকে সালাম দেয় না, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, আর স্ত্রী স্বামীকে সালাম দিব কোত্থেকে? এখন তো নাম ধরে রাখার সুযোগ হয়েছে, কথা কোন ঠিক না? এখন নাম ধরে রাখে না, স্ত্রী তার স্বামীর নাম ধরে রাখে, সালাম দেয় না। আজকে কে আছেন ও আজ থেকে যাওয়ার পরে, ঘরের মধ্যে যাওয়ার পরে বিবিরে সালাম দেবেন, একটু হাত তোলেন ইনশাল্লাহ। তো হাত তুলছেন, কথা ঠিকই আছে, তবে বাস্তবায়ন কি পরিমাণে একমাত্র আল্লাহই ভালো জানে। আরে কথা কোন ঠিকই না? বন্ধুরা আমার, ঘরে ঢোকার একটা আদব আছে, ঘরের ভিতরে ঢোকার একটা আদব আছে, বাইর হওয়ার একটা আদব আছে। ঘরের ভিতরে ঢোকার আদব হইল, যে ঘরের ভিতরে ঢুকবে সে যে ঘরে আছে তাকে সালাম দিবে। যদি বলল সুবহানাল্লাহ। তাহলে আজকে মাহফিল থেকে আপনি যাওয়ার পরে আপনার জন্য দরজা খুলে দিবে আপনার স্ত্রী, না হয় আপনার মা, না হয় আপনার বউ, না হয় আপনার মেয়ে, না হয় আপনার ছেলে। আপনার ছোট ছেলে হয়তো ঘরের দরজা খুলবে আপনি ঢোকার জন্যে, ইনশাল্লাহ পারবেন তো ছোট ছেলেকে সালাম দিতেন? না লজ্জা লাগবো?
আপনারা ঘরে গিয়ে আজকে বউরে সালাম দেন, হ্যাঁ স্ত্রী বলবো আল্লাহ আলিল্লাহ আজকে 25 বছর হইল তোমার ঘর সংসারে আইলাম, প্রথম দিন সালাম দিয়া যে এই সালাম দিয়ে আমি যে উপরে তুইছি আর তো আমিও তোমার সালাম দেয় না, তুমিও আজকে সালাম দেয় সালাম আমার দেও না, আজকে কোন ফাগলা হুজুর ওয়া শুই নাইছ, ওরে বাবা আমার জামাই আমার সালাম দিলাইছে। আরে কথা কোন ঠিক না ভাই? ঘরের ভিতরে ঢুকার কিছু আদব আছে, আপনি আপনার জন্য যে দরজা খুলে দিবে তাকে আপনি সালাম দিবেন, চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। তাফসীরে নূরুল কোরআনের মধ্যে একটা হাদিস আলোচনা করতে গিয়া 3টা ফজিলত বর্ণনা করেছেন বন্ধুরা আমার। তোর মধ্যে 1 নাম্বার হলো কেউ যদি বাহির থেকে ঘরের ভিতরে ঢুকে তাহলে তার জন্য যে দরজা খুলে দিবে তাকে 1 নম্বরে সালাম দিবে, 1 নম্বরে সালাম দিবে। এই কথাটা আমলের নিয়তে শুনবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। কারা কারা আমল করার ইচ্ছা আছে একটু হাত তুলেন তো দেখি। আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করো, সবাই জুড়ে বলুন আমিন। ঘরের ভিতরে ঢুকার 1 নাম্বার আদব হলো আপনি ডাইন পা দিয়া ঘরের ভিতরে ঢুকবেন। এই ভালো করে খেয়াল করবেন, 1 নাম্বার ডাইন পা দিয়া ঢুকবেন। নাম্বার 2 নম্বরে ঘরের ভিতরে ঢুকাই আপনি উপরের দিকে তাকাইয়া একবার সূরা ইখলাসটা তিলাওয়াত করবেন, কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করবেন উপরের দিকে তাকাইয়া, আল্লাহু আকবার। এটা হলো 2 নাম্বার আদব। 3 নাম্বার হইল যে আপনার জন্য দরজাটা খুলে দিবে তাকে আপনি সালাম দিবেন। হয়তো দরজা যে খুলছে হয়তো সে আপনার স্ত্রী হবে, না হয় আপনার মেয়ে হবে, না হয় আপনার বাবা হবে, না হয় আপনার ছেলে হবে। যেই দরজা খুলে দেয় তাকে আপনি সালাম দিবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কেউ যদি এই 3টা আমল যদি ঠিক মতো আদায় করতে পারে আল্লাহ পাক তাকে আসমান থেকে এই পরিমাণ রিজিক আল্লাহ দান করবে, যেই রিজিক তার হায়াতের জিন্দেগিতে খেয়ে শেষ করতে পারবে না। এটা হলো ধনী হওয়ার একটা আমল বলে দিলাম, মনে থাকবো তো ইনশা। 1 নম্বরে কুনফা দিয়া, জুড়ে বলেন কুনফা। 1 নম্বরে কুনফা। নাম্বার 2 নম্বরে হলো উপরের দিকে তাকাইয়া একবার সূরা ইখলাস পাঠ করবেন। কেন আপনি উপরের দিকে তাকাইয়া সূরাতুল ইখলাস পাঠ করবেন বন্ধু আমার? কারণ রিজিক, মানুষের রিজিক হইল আসমানে, দূরে কোন ঠিক কিনা? অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক হইল আসমানে। এই জন্য উপরের দিকে তাকাইয়া বলে প্রশ্ন করবেন, হুজুর আমাদের ঘরে তো আসমান নাই, চাঁদ আছে, এই চাঁদের উপর আরেকটা চাঁদ আছে না নাই? জোরে কোন না আছে না নাই? এই চাঁদের নাম কি? আসমান। জোরে কোন চাঁদের নাম কি? চতুর্দিকে আসমান। কোথায় যাইবা তুমি উসমান? চতুর্দিকে তো আসমান আছে, এই জন্য উপরের দিকে তাকাইয়া সূরা ইখলাস পাঠ করবা। 3 নম্বর আমলটা হলো যে দরজা খুলে দিয়েছে তাকে তুমি সালাম দিবা। জোরে কোন ঠিক না? যদি স্বামী যদি স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, এদের মধ্যে মিল মহব্বত পয়দা হবে, ভালোবাসা সৃষ্টি হবে। ভালোবাসার জন্য ভালোবাসা দিবসের প্রয়োজন হয় না, নবীর সুন্নতের উপরে আমল করলে অটোমেটিক ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। কথা কোন ঠিক না? ভালোবাসার জন্য কি ভালোবাসা দিবসের প্রয়োজন? এই ভালোবাসা দিবস, ইসলামের মধ্যে কোনো ভালোবাসা দিবস নাই, এটা হলো কুত্তা কুত্তির দিবস। মুসলমান ধর্মের মধ্যে ভালোবাসা দিবসের মতো কোনো স্বীকৃতি নাই। কোনো মুসলমান ছেলে মেয়ে ভালোবাসা দিবস পালন করতে পারে না, এটা ইহুদি নাসারাদের কালচার। কথা কোন ঠিক কিনা? আমরা নবীর সুন্নতের উপরে আমল করব। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের মধ্যে কোন কাজের দ্বারা ভালোবাসা সৃষ্টি হয় তোমরা শুনে রাখো। 1 নম্বরে তোমরা নিজেদের মধ্যে মিল মহব্বত সৃষ্টি করার জন্য সালাম প্রসার করো। ভাই সালাম দিবেন? বলেন সালাম দিবেন। আমরা মুরব্বীদের একবার কিছু রোগ আছে, মুরব্বীর রোগ হইল
আমি তার বাবার বয়সের, আমি তার বড় ভাইয়ের বয়সের, আমি কেন তাকে সালাম দিব? আমি হইলাম চেয়ারম্যান, আমি হইলাম কাউন্সিল, আমি হইলাম নেতা, আমি কেন তাকে সালাম দিব? না ভাই, ছোটো সে বুঝছে না, সালাম দিছে না, ছোটো বুঝলো না, সে তোমাকে সালাম দিছে না, তুমি তাকে সালাম দাও। যদি মুরব্বী হয়, মুরব্বী যদি যুবকটি যদি একটা দিন সালাম দিতে পারে, যে বাবা যদি ছেলেকে একদিন সালাম দেয় আর মৃত্যুর আগ পর্যন্ত সালামের প্রশিক্ষণ দেওয়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? চাচা আপনি একটু সালাম দিয়ে দিয়েন, আপনার ছেলেরে সালাম দিয়েন, ছোট ভাইরে সালাম দিয়েন। তখন ছোট ভাই বলবে, আপনার ছেলে বলবে, ইন্না লিল্লাহ, আমার বাবা আমারে সালাম দিল, হ্যাঁ আমার বাবা আমাকে সালাম দিল, আমার চাচা আমাকে সালাম দিল। আজ থেকে যতদিন আমার বাবার সাথে সাক্ষাৎ হবে, চাচার সাথে রাস্তায় সাক্ষাৎ হবে, চাচা বাবা সালাম দেওয়ার আগে আমি তাকে নিজে সালাম দিয়ে দিব। সম্মান পাইতে গেলে হালকা কিছু সম্মান দিতে হয়। আরো আছে গঞ্জি যেরকম ঠিক না? সম্মান পাইতে গেলে কি দিতে হয়? সালাম, এই সম্মান দিতে হয়। আপনি কিছু সম্মান দেন, দেখবেন আপনার সম্মানের কোনো অভাব পড়বে না। আজকে আমাদের সমাজের মধ্যে কোনো কি নাই, এই সমস্ত সালাম নাই। সালাম না থাকার কারণে আজকে আমাদের যে কি অবস্থা, আল্লাহু আকবার, সমাজের মধ্যে অশান্তি আর অশান্তি ধা ধা করে জ্বলতেছে। এই সমাজের মধ্যে কিভাবে শান্তি আসবে? আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে তিনটা কর্মসূচি উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বা'দাজ-জন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ভালোবাসা নাই, ভালোবাসা সৃষ্টি করার জন্য আল্লাহু আকবার আমাদের কয়েকটা কাজ করতে হবে। কয়েকটা কাজ যদি আমরা করি, দেখবেন অটোমেটিকভাবে আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। বন্ধু আমার, এক নম্বরে আমাদের কতগুলা বদ আমল আছে, আল্লাহ রাব্বুল আলামিন বদ আমল আছে। এই বদ আমল থেকে যদি আমরা বাইসা থাকতে পারি, বদ আমলগুলো যদি আমাদের অন্তর থেকে সরাইতে পারি, দিল থেকে যদি সরাইতে পারি, দেখবেন তো আমাদের মধ্যে দুশ্মনী থাকবে না, একে অপরের মধ্যে দুশ্মনী থাকবে না, দুশ্মনী থাকবে না, ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বা'দাজ-জন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এক নম্বর হলো আমাদের যে বদ আমলটা, এই বদ আমল হলো আমাদের মধ্যে কুধারণাটা সৃষ্টি হয়ে যায়। একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি কুধারণা সৃষ্টি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা একজন আরেকজনের প্রতি কুধারণা করবা না। ধারণাটা খুব খারাপ, ধারণাটা খুব খারাপ। ইমুক না 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 না, আরে কথা কোন ঠিক না? সে তার ভালো চায় না, তার ভালো চায় না, তার প্রতি কুধারণা। আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, তোমরা একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি কুধারণা রাখবা না। জন্নুল মুমিনিনা খাইরা, নবীজি বলেছেন প্রত্যেকটা মুমিন যেন আরেকজন মুমিনের প্রতি তার ধারণা ভালো থাকে। এরকম ঠিক কিনা? তুমি ধারণাটা ভালো রাখবা, ধারণাটা ভালো রাখবা যে সে তো আমার চাইতে ভালো। আরে কথা ঠিক না? এই যে তাকে বললেন যে এই সে তো খুব খারাপ, আপনি একটা আঙ্গুল দিয়া ইশারা দিয়ে বললেন সে খুব খারাপ, তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে। কথা বুঝেন না মনে হয়? একটা আঙ্গুল তার দিকে, তিনটা আঙ্গুল নিজের দিকে। আরে কথা বলেন ঠিক না? একটা আঙ্গুল তার দিকে, তিনটা আঙ্গুল নিজের দিকে। তুমি নিজে ভালো হয়ে যাও, গোটা
গোটা সমাজটা ভালো হয়ে যাবে, গোটা দেশ ভালো হয়ে যাবে। তুমি যদি ভালো হয়ে যাও গোটা দেশ ভালো হয়ে যাবে, তুমি যদি খারাপ থাকো গোটা দেশ খারাপ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই সমাজ এই দেশের মধ্যে শান্তি জীবনেও আসবে না যদি এই সমস্ত কুধারণাটা দূর না করতে পারো। এক নাম্বার রোগ আমাদের দিলের ভিতরে রোগ হইল, আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি আমাদের ধারণাটা হইল কুধারণা। আল্লাহ পাক বলছেন না না এটা রাখতে পারবা না, এটা দূর করে দাও। কারণ কুধারণা রাখা এটা একটা গুনাহ। যদি কোন ঠিক কিনা? কুধারণা রাখা এটা কি সওয়াব না গুনাহ? যদি বলেন সওয়াব না গুনাহ? হায় হায়, কুধারণা রাখা এটা অত্যন্ত খারাপ কাজ। এটা হ্যাঁ, কুধারণা রাখা এটা গুনার কাম। আল্লাহু আকবার। 2 নম্বরে আমরা গীবত করি, আরেকজন ভাইয়ের সমালোচনা করি। গীবত এটা 2 প্রকার। এক গীবত হইল হালাল, আরেকটা হইল হারাম। ভাই হারাম বলা হয় ওই গীবতকে যেই দোষটা তার মধ্যে বিদ্যমান, যেই দোষ তার মধ্যে বিদ্যমান আছে, এই দোষটাই তার অগোছরে আরেকজন মুসলমানের কাছে ব্যক্ত করা, এটা হলো গীবত। এটা কি জোরে বলেন না, এটা কি গীবত? এই গীবতের রোগ আমাদের দিলের ভিতরে আছে না নাই? কথা কোন আছে না নাই? শুধু দোষ চর্চা করে। আরে ভাই, আপনি দোষ কেন চর্চা করতেছেন? আপনি যদি তার দোষটা লুকায় রাখেন, আল্লাহ পাক আপনার দোষটা লুকায় রাখবে। তার মধ্যে দোষটা আছে আপনি জানেন, আরেকজন মুমিনের কাছে কেন আপনি বলতেছেন? বইলে আপনার আমল নষ্ট করতেছেন, আপনার আমলটা নষ্ট করতেছেন। আল্লাহ পাক ডাইরেক্ট নিষেধ করে দিয়েছেন, একজন মুমিন আরেকজন মুমিনের পরনিন্দা করতে পারে না। একজন মুমিন আরেকজন মুমিনের দোষ অপর মুমিনের কাছে চর্চা করতে পারে না, ব্যক্ত করতে পারে না। যদি মুমিন যদি নিজের দোষ আরেকজন মুমিনের দোষ যদি সে চাপায়া রাখে, তাহলে আল্লাহ পাক তার দোষও চাপায়া রাখবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। গীবত করলে লাভ না লস? বলুন না, লাভ না লস? লসটা কি? তা যে গীবত করলো সেই জন্য তার আপন ভাই, আপন মৃত ভাইয়ের গোশত খাইল। নাউজুবিল্লাহ। ভাই এবার বলুন তো দেখি, মৃত ভাইয়ের গোশত কি কেউ খায়? কথা কন না, খায়? এটা যেমন গর্হিত কাজ, এটা যেমন অপরাধ, তদ্রূপভাবে আরেকজন মুমিনের দুশ্চর্চা করা তার অগোছরে আরেকজনের কাছে তো সেই রকমভাবে এইরকম অপরাধ। এই জন্য গীবত থেকে আমরা বাইচা থাকবো ইনশাআল্লাহ। একজন মুমিন যদি আরেকজন মুমিনের গীবত চর্চা না করে, দোষ যদি বক্তব্য ব্যক্ত না করে, তাহলে কি এই সমাজের মধ্যে কি অশান্তি আসতে পারে? কথা কেন অশান্তি আসতে পারে? অশান্তি আসার কারণটাই তো হইল গীবত। একজন আরেকজনের দূর চর্চা করে, একজন আরেকজনের দূর চর্চা করে। আমাদের মধ্যে আরেকটা বদ আমল আছে। আমরা যদি দেখি কাউকে যে এমুকের সাথে তার খুব বন্ধুত্ব, এমুকের সাথে খুব বন্ধুত্ব, যে সকালে বাড়িতে খাবার খায়, বিকালে দুপুরে তার বাড়িতে আসে, রাত্রেও তার বাড়িতে আসে, গলায় গলায় 2 বন্ধু একসাথে চলাফেরা করে, তখন আমাদের মধ্যে একটা হিংসা সৃষ্টি হয়ে যায়। তখন আমরা চিন্তা করি কি, এই 2 জনের বন্ধুত্ব ফিরিতি কেমনে নষ্ট করতাম? ওই একটা দুষ্টামি শুরু হয়ে গেল গা। তখন দেখা গেছে কি, তার কাছে গিয়া তার একটা কথা, এমন একটা কথা বললো, যেই কথা সে অত্যন্ত কষ্ট পাইল, যে আমি তার এত ভালোবাসি, এত মহব্বত করি, আর সে কি আমার এই দুষ্টা বলতে বললো? তার কাছে গিয়া তার কথা, তার কাছে গিয়া তার কথা, এই লাগাই দিল একটা বন্ধুত্বের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে দিয়ে দিল। এই বন্ধুত্বের মধ্যে ফাটল সৃষ্টি করার কারণে এরা 2 জনের মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়ে গেছে। এরা ছিল শান্তির সমাজে, এদের মধ্যে একটা অশান্তির সমাজ সৃষ্টি করে দিয়ে দিয়েছে, পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। ভাই এটা কিন্তু অত্যন্ত অপরাধের কাম। কথা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হ্যাঁ, লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু আল্লাহি লা ইউমিনু। আল্লাহ নবীজি 3 বার কসম খেয়ে বলছেন, সে পশ্চিমকালেও মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে আরেকটা সুন্দর হাদিস উল্লেখ করেছেন। নবীজি বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। বন্ধুরা আমার, লা ইয়াজলিমুহু, একজন মুমিন মুসলমান আরেকজন মুমিন মুসলমানের ক্ষতি করতে পারে না, ক্ষতি করতে পারে না, অন্য তার সাথে খারাপ আচরণ করতে পারে না। এটা মুমিনের কাম নয়। কথা কোন ঠিক না? একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। নবীজি বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। ভাই ভাই যে ভাইয়ের ক্ষতি যেমন করতে পারে না, তদ্রূপভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানের ক্ষতি করতে পারে না। নবীজি বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের, বন্ধুরা আমার, জুলুম করতে পারে না, তার প্রতি জুলুমও করতে পারে না। এটা মুসলমানের কাম নয়। নবীজি আরও বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কাফেরদের হাতে সুপর্দ করতে পারে না। যখন ঠিক না? দেখেন না, একটা হাদিসের উপরে আমল করছিল আফগানিস্তানে একটা হাদিসের একটা শব্দের উপরে আমল করার কারণে আল্লাহ পাক আফগানিস্তানকে এমন বিজয় দান করেছে, এই যে পশ্চিমা দেশ আমেরিকা লেজ গুঠায়া এই আফগানিস্তান থেকে যাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না? মুসলমানের কেমন শক্তি! আফগানিস্তানি মুসলমানেরা একটা হাদিস আমল করেছেন। হাদিসটা কি? যুক্তরাষ্ট্র বলেছিল, আমেরিকা বলছিল, যে কোনো মূল্যে হোক উসামা বিন লাদেনকে আমাদের কাছে সুপর্দ করতে পারে, সুপর্দ করতে হবে। আফগানিস্তান তখন ওরা বলছিল যে উসামা বিন লাদেন সে হলো আমাদের মুসলমান ভাই, আমরা যেমন মুসলমান সেও একজন মুসলমান, আমরা মুসলমান হয়ে আমার মুসলমান ভাইকে বেঈমানের হাতে সুপর্দ করতে পারি না, বেঈমানের হাতে সুপর্দ করতে পারি না। এটাই ছিল আফগানিস্তানের বক্তব্য। বন্ধুরা আমার, আর আমেরিকা বলছিল, তোমরা যদি উসামা বিন লাদেনকে আমাদের হাতে যদি সুপর্দ না করো, তাহলে তোমাদের দেশে আমরা আক্রমণ করব। এরা দীর্ঘ বছর পর্যন্ত আক্রমণ করলো, মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। কোটি করে লক্ষ লক্ষ মুসলমান হাদিস আমল করতে গিয়ে ওরা জান দিতে রাজি হয়েছে, শহীদ হয়েছে, কিন্তু এরা হাদিস উপরে আমল করতে গিয়ে উসামা বিন লাদেনকে বেঈমানদের হাতে সুপর্দ করতে পারে নাই। ঠিক কিনা? আল্লাহ পাকের নবীজির এই হাদিস উপরে আমল করার কারণে উসামা বিন লাদেনের উসামা বিন লাদেনকে ওরা সুপর্দ করে নাই, যার কারণে এই আল্লাহ তাআলা আসমানি গায়বী সাহায্য দিয়া এই আফগানিস্তানকে বিজয় লাভ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলছেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের ক্ষতি যেমন করতে পারে না, তদ্রূপভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কাফেরদের হাতে সুপর্দ করতে পারে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার নবী হাদিসের মধ্যে বলেন, কোন মুমিন মুসলমান যদি কারো প্রতি সাহায্য করে, তার একটু অভাব অনটন আছে, সংসারে অভাব অনটন আছে, টাকা নাই পয়সা নাই, সংসারটা নিয়ে চলতে অত্যন্ত কষ্ট। আরেকজন মুসলমান ভাই দেখতেছে যে আমার পাশের ঘরের ভাই, তার সংসারে সকালে পাক হইলে বিকালে পাক হয় না, আমার ছেলেরা ফল খায়, আমার ছেলেরা গোশত খায়, কিন্তু আমার পাশের ঘরের ভাই সে গোশত খাইতে পারে না, টাকার অভাবে খাইতে পারে না। তাহলে সে যদি তার ভাইকে একটু সহযোগিতা করে, টাকা দিয়ে পয়সা দিয়ে তার হাজত যদি পূরণ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলেন, আল্লাহ পাক এই ব্যক্তির যত হাজত আছে সমস্ত হাজত আল্লাহ গায়েব থেকে আল্লাহ পূরণ করে দিবে। আপনি যদি একজন মুসলমানের হাজত পুরা করে দেন, তাহলে আপনার হাজত আল্লাহ গায়েব থেকে পূরণ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি যদি একজন মুমিন মুসলমানের দোষটাকে যদি
আপনি ডাইখা রাখেন, কারো কাছে বলেন না, না বইলা ডাইখা রাখেন, তাহলে আল্লাহ পাক আপনার এই দুষ্টাকেও ডাইখা রাখবে। বন্ধুরা আমার, আজকে আমাদের সমাজের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। আমরা নিজেরা খাইতে চাই, আমরা নিজেরা ভালো চলতে চাই। আমার ঘরের পাশে একজন, সে তার অভাব অনটন, আমরা তার দিকে তাকাই না। নবীজি 3 বার হাদিসের মধ্যে কসম খেয়েছেন। নবীজি বলেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। খোদার কসম কি আমি নবীজি বললাম, নিশ্চয় সে বল্লাহি আল্লাহর কসম, লা ইউমিনু, সে কশিং কালো মুমিন হইতে পারে না, কশিং কালো সে মুমিন হইতে পারে না, কশিং কালো সে মুমিন হইতে পারে না। নবীজি 3 বার হাদিসে আল্লাহ পাকের কসম খেয়ে বলছেন সে মুমিন হইতে পারে না। তাহলে প্রকৃত মুমিন হইল ওই মুমিন যেই মুমিন আরেকজন মুমিনের হাজত পুরা কইরা দেয়। দুর্গণ সুবহানাল্লাহ।